যতই যেন 20শে ডিসেম্বর এগিয়ে আসছে আর ততই যেন চোর জোচ্চোর জালিয়াতদের বাঁচার জন্য দুরাত্মার যেমন ঝড়ের অভাব হয় না, তেমন এদের চেষ্টার অপচেষ্টার শেষ নেই। আবার নতুন করে ষড়যন্ত্র। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা সুপ্রিম কোর্টের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। সেই মামলা বর্তমানে বিচার করছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। যদিও সেই মামলা ইতিমধ্যে তার শেষ পর্বে এসে পৌঁছেছে। আগামী 20 তারিখে বিচারপতি অমৃতা সিনহা যখন ইডির তদন্ত রিপোর্টের ভিত্তিতে তার অর্ডার দেবেন এবং সিবিআই যখন সেই মামলার তদন্ত রিপোর্টের আরেকটি চার্জশিট জমা দেবে বা রিপোর্ট জমা দেবে, ঠিক এর আগে বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ড, যিনি একজন কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী, তিনাকে একটা সিভিল মামলায় অন্যভাবে জড়িয়ে দিয়ে তাকে সিআইডি 3বার ডেকে পাঠিয়েছে। শুধু 3বার ডেকে পাঠানোই নয়, তার মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করার খবর আসছে। তাকে নাকি মোবাইল ফোনটি জমা দিতে হবে। আর এদিক থেকে যখন এরকম বিপুল একটা চাপের চেষ্টা চলছে, এই চাপের মাধ্যমে বিচারপতিদের মেসেজ দেওয়ার চেষ্টা যে আপনারা যদি আমাদের অমুকের বিরুদ্ধে যদি কিছু ব্যবস্থা নেন, তো আপনাদের বিরুদ্ধেও বা আপনার পরিবারের বিরুদ্ধেও আমরা বিভিন্ন ষড়যন্ত্রে জড়িত থাকার সম্ভাবনা আছে। আর ঠিক তখনই কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি, যিনি বাংলার তথা দেশের বিচার ব্যবস্থাকে পথ দেখাচ্ছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের কথাটি সামনে এসেছে, তা হলো গত কয়েকদিন আগে শুনানিতে এক আইনজীবী তার মামলার কংক্রিটভাবে দাঁড় করানোর জন্য ডিভিশন বেঞ্চের একটি রায়ের কপি পেশ করেন। কিন্তু আদালত সূত্রে যে খবর, সেই যে অর্ডার কপিটি পেশ করেছিলেন সেটি টেম্পারিং, আর বিচারপতি গাঙ্গুলি সেটা রেড হ্যান্ড ধরে ফেলেন, অর্থাৎ তৎক্ষণাৎ হাতে নাতে ধরে ফেলেন এবং সেটি জানার পরেই ধরার পরেই তৎক্ষণাৎ তিনি মৌখিক নির্দেশ দেন। যদিও বিচারপতির ক্ষমতা ছিল যে তার বার কাউন্সিলের মেম্বারশিপ এবং আইন ব্যবসায় থাকার ক্ষমতা নষ্ট করে দেওয়ার, বিচারপতি সেটা না করে অন্যান্য বিচার আদালতের উপস্থিত অন্যান্য আইনজীবীদের সামনে চূড়ান্ত ভৎসনা করেন এবং তাকে যে আমাদের সিভিল বিচার সিস্টেম আছে তার মুখোমুখি হওয়ার নির্দেশ দেন। আর এটাকে কেন্দ্র করেই আরেক দল আইনজীবী কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিকে চিঠি লিখেছেন, প্রধান বিচারপতিকে, যে এই বিষয়টি হলো বিচারপতি গাঙ্গুলি নাকি আইনজীবীদের অপমান করছেন, তাই বার কাউন্সিলের অধিকাংশ আইনজীবী নাকি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছেন এবং বিষয়টির গুরুত্ব বুঝে একবার বার কাউন্সিলের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানাচ্ছেন। অর্থাৎ এটাও একটা মেসেজ যে কোনো মূল্যে হয়তো 20 তারিখের ডেটটিকে পিছিয়ে দেওয়া বা 20 তারিখ আইনজীবীদের কর্মবিরতি ডাকের মাধ্যমে ওই দিনটিকে অকার্যকরী করে দেওয়া। এখন দেখার এই অপচেষ্টা শেষ পর্যন্ত সফল হতে পারে কিনা। আর আপনারা দেখছেন এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেল। এই ধরনের প্রতিবেদন ভবিষ্যতে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।